পদ্মা সেতুতে এখন উঠব। দেখেন 6 মিনিট 24 সেকেন্ডে পদ্মা সেতু পার হই কীভাবে। পদ্মা সেতুতে উঠলাম। এ হচ্ছে পদ্মা সেতুর শুরুর অংশ। গাড়ি যাচ্ছে, আমি আমার গাড়িতে বসা, তো যাচ্ছে। দেখেন কত সুন্দর পদ্মা সেতু। আমরা কখনো চিন্তা করি নাই যে শরীয়তপুরবাসী এভাবে মাত্র ঢাকা থেকে 1.5 থেকে 2.5 ঘন্টায় শরীয়তপুর যেতে পারবে। তো এই পদ্মা সেতু হচ্ছে পুরো দক্ষিণবঙ্গের জন্য আশীর্বাদ। এই পদ্মা সেতুর কারণে চিকিৎসা নিতে আমরা ঢাকাতে দ্রুত আসতে পারি। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ভালো হয়েছে। পদ্মা সেতুর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য রাতারাতি বাড়তেছে। পদ্মা সেতুর কারণে শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এই পদ্মা সেতুকে ঘিরে নানা উন্নয়নমূলক প্রজেক্ট হাতে ব্যক্তি এবং সরকারি মালিকানায় নেওয়া হয়েছে। পদ্মা সেতু যে কতটা আশীর্বাদ এটা আসলে বলে শেষ করা যাবে না। এটা আসলেই পুরো বাংলাদেশের জন্য আশীর্বাদ, কারণ এই পদ্মা সেতু পুরো দক্ষিণাঞ্চলে যেভাবে ফলপ্রসূ ভূমিকা রাখতেছে, তার মানে হচ্ছে এই দক্ষিণাঞ্চলের প্রভাব অন্যান্য অঞ্চলগুলোতে পড়তেছে। পুরো বাংলাদেশে হচ্ছে পদ্মা সেতু একটা আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছে। যাই হোক, গাড়িতে বসা আছে, দেখেন যে গাড়ি চলতেছে। কত মনোরম দৃশ্য। এটা হচ্ছে ঠিক রাত 8টা বা 9টা বাজে। এই সময়টাতে হবে লাইট এবং রাস্তাগুলো দেখেন সিঙ্গাপুরের মতো মনে হচ্ছে, যে কোনো প্রকার ধুলা বালি কিচ্ছু নাই, একেবারে স্পষ্ট। আমরা যাচ্ছি, আমি গাড়িতে বসা, চলছে পদ্মা সেতু। মোটামুটি অনেক স্পিডে চলতেছে গাড়িটা। এটা হচ্ছে প্রায় 6.5 কিলোমিটারের মতো লম্বায়, অর্থাৎ দৈর্ঘ্যে যাচ্ছে। লাইটগুলোর দিকে তাকান, কত সুন্দর। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এই সেতুর উপর দিয়ে কেউ তাড়াহুড়ো বলেন, একজনকে সরিয়ে ধাক্কা দিয়ে ওভারটেক করা যেটাকে বলে, এটা কিন্তু হচ্ছে না এখানে। কারণ এখানে আমি দেখছি যে পদ্মা সেতুতে ওঠার সাথে সাথে যারা ড্রাইভার আছেন, তারা তাদের ড্রাইভিং জীবনে সতর্ক না থাকলেও পদ্মা সেতুতে ওঠার সাথে সাথে সতর্ক হয়ে যান। এর মূল কারণ হচ্ছে আমাদের সেনাবাহিনীর কন্ট্রোলে এখানকার শৃঙ্খলার দায়িত্ব রয়েছে। এই কারণেই হয়তোবা যারা ড্রাইভিং সিটে বসেন তারা একটু হিসাব নিকাশ করেই পদ্মা সেতুতে গাড়ি চালান। দেখেন যে যাচ্ছে। আমরা অনেকটা সময় কিন্তু চলে যাচ্ছি। এখনও মনে হয় যে আমরা কাছাকাছি চলে যাচ্ছি। যাই হোক, আমার লেগেছিল এটা পার হতে 6 মিনিটের মতো। হাই স্পিডে চলছে দেখছেন, 6 মিনিটের মতো লেগেছিল। আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম শরীয়তপুরে, সেখান থেকে আসার পথে মনে হলো যে আপনাদেরকে পুরো পদ্মা সেতুটা দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু পুরো দক্ষিণবঙ্গকে চেঞ্জ করে দিয়েছে। বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ। দেখেন, শরীয়তপুর থেকে ঢাকা যেতে আগে 3-4 মাস আগে চিন্তা করতাম যে ঢাকা যাব কি যাব না, এবং শরীয়তপুর থেকে ঢাকায় আসলে কমপক্ষে একদিন ঢাকায় থাকার প্রস্তুতি নিয়ে আসতে হলো। আর এখন যেটা হয়, যেমন আমি আজকে সকালে গিয়েছি, সারাদিন কাজ করে রাত্রে আবার ব্যাক করেছি, কারণ শরীয়তপুর থেকে এখানে আসতে লাগে 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। এটা এখন ইচ্ছার বিষয়, বাড়িতে যাওয়া বা শরীয়তপুরে যাওয়া, মাদারীপুরে যাওয়া, এটা হয়ে গিয়েছে ইচ্ছার ব্যাপার। আমি যদি চাই না 2টো বাজে আসতে পারবো, আমি যদি চাই ভোর 5টা বাজে এখান থেকে চলাচল করতে পারবো। অতটা ব্যাক পেতে হয় না। কি বলবো, যোগাযোগ ব্যবস্থা এতটা অগ্রগতি হয়েছে পদ্মা সেতুর কারণে, এটা আসলে বলে শেষ করা যাবে না।
যাই হোক, আমি গাড়িতে বসা, দেখেন যে যাচ্ছে এবং যারা দেখতেছেন তাদেরকে বলবো পদ্মা সেতু নিয়ে আপনার ভাবনা কি? পদ্মা সেতু আমাদের অর্থনীতির চাকাকে কীভাবে সচল রাখে বা রাখতেছে সে সম্পর্কে একটু কমেন্ট করবেন, জানাবেন। সবার মতামত একটু জানতে চাই যে পদ্মা সেতু আসলেই কি আশীর্বাদ আমাদের জন্য, বা কিভাবে পদ্মা সেতু আমাদের উন্নয়নে ভূমিকা রাখতেছে, এটা সবাই একটু জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পদ্মা সেতুটা দেখলেন, এটা দেখে আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হচ্ছে না যে অনেক বেশি ভালো লেগেছে, বা এটা আপনি কখনো দেখেন নাই, ভিডিওর মাধ্যমে আপনি যতটুকু দেখলেন আপনার কাছে কেমন মনে হয়েছে? আমরা শেষ প্রান্তে প্রায় চলে আসছি, পদ্মা সেতুর শেষের দিকে চলে আসছি। আমি চেষ্টা করলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর। আপনারা দেখলেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন যে পদ্মা সেতু দেখে, পুরোটা দেখে আপনাদের কেমন লাগলো। আমরা মোটামুটি শেষ করলাম 6 মিনিট 24 সেকেন্ড।